মুমিনের হৃদয়ে বিশ্বনবীর প্রতি যে ভালোবাসা, এটা ঈমান। এটা কিসের ভালোবাসা? ঈমানের ভালোবাসা। বিশ্বনবীর প্রতি সাহাবায়ে কিরামের যে ভালোবাসা ছিল, এটা কিসের ভালোবাসা? ঈমানের ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ঈমানের সম্পদ, এটা ঈমানের ভালোবাসা, পবিত্র ভালোবাসা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, যার বর্ণনা কোরআন কারীমে এসেছে, হাদিসে নববীতে এসেছে। অহদ যুদ্ধের সময় প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় এসেছিল। কিছুক্ষণ পর মুসলমানদের মাঝে বিপর্যয় নেমে আসে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যুদ্ধের ময়দানে মুসলমানরা চতুর্দিকে ছুটতে শুরু করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী ছিলেন, 10 জনের কোন ছিলেন। চতুর্দিকে শুধু নন মুসলিম কাফের মুশরিক, মাঝে শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পাশে মাত্র কয়েকজন সাহাবী আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। নবীর নিরাপত্তায় ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কখনো বিশ্বনবীর সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, যে দিক থেকে তীর আসে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের মুখ পেতে দেন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেন। তীর লাগতে লাগতে, তীরের আঘাত করতে করতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীর ক্ষতবিক্ষত হয়েছে, জখম হয়েছে, রক্ত ঝরছে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করলেন যুদ্ধের দৃশ্য অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা উঁচু করবেন না। কাফেরদের তীর এসে আপনাকে আঘাত করতে পারে, আমি তো আর তীর চতুর্দিক থেকে ঠেকাইতে পারছি না, আপনি মাথা উঁচু করবেন না। এটা কেবল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের তীর লাগতে লাগতে 70-এর ঊর্ধ্বে আঘাত এনেছিল। এটাকে আবু তালহা, নবীর প্রতি কেমন ভালোবাসা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এখানে। এই মুহূর্তে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না, তিনি আপনাকে আঘাত করবেন। কখন? যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরে তীরের আঘাত আস্তে আস্তে 70-এর ঊর্ধ্বে আঘাত করেছিল, রক্তে রঞ্জিত। কেমন ভালোবাসা নবীর প্রতি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখিয়েছিলেন।